আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে আমি আমার নিয়মিত সময় অনুযায়ী নিয়মিত ভিডিও নিয়ে আসলাম। ভিডিওগুলো করছি, ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের কতটুকু কাজে লাগছে, আপনারা কমেন্টে জানাবেন। এবং কারো যদি স্পেসিফিক কোনো বিষয়ে কোনো আলোচনা করার প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, অথবা স্পেসিফিক কোনো বিষয়ে চান যে আমি দু চার কথা ওই বিষয়ে বলি আমার জ্ঞান থেকে, সেটাও কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি সেভাবেই করব ইনশাআল্লাহ। আমি অলমোস্ট 2-3 বছর আগে থেকে শুনছিলাম, অনেকেই শুনছেন আপনারাও, যে গ্রাফিক ডিজাইন প্রায় শেষের পথে, গ্রাফিক ডিজাইন আগামীতে কোনো ক্যারিয়ার নাই। যারা গ্রাফিক ডিজাইনার হিসেবে বিভিন্ন কোম্পানিতে জব করছেন তাদের জবটা থাকবে না, কারণ সবাই এআই ইউজ করে বিভিন্ন ডিজাইন করে নিচ্ছে, মানে এআই দিয়ে অলমোস্ট গ্রাফিক ডিজাইনের কাজ চালায় নিচ্ছে। তো এই জিনিসটা প্রায় 3 বছর আগে থেকে শুনছিলাম। লাস্ট 1-1.5 বছর ধরে শুনছি যে না, যে আরো শেষ, মানে গ্রাফিক ডিজাইনারদের আরো খারাপ অবস্থা। যে এখানে এসে হতাশ হওয়া ছাড়া আর কিছু হওয়ার নেই, কারণ এইখানে ক্যারিয়ার গ্রোথ পসিবল না। কিন্তু ভাই জানেন, আমার যারা ভাই ব্রাদার্স আছে, মোটামুটি প্রো লেভেলের কাজ করতেছে অ্যাজ গ্রাফিক ডিজাইনার, তাদের কারো কোথাও থেকে এখনো জব যায়নি। কারো যদি জব যেয়ে থাকে, সে আরেক জায়গায় জব পেয়েছে, এরকম না যে কেউ বেকার হয়ে বসে আছে। যারা বেসিক লেভেল, প্রাইমারি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, তাদের বিষয়টা প্রেক্ষাপট ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। তবে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে অ্যাজ গ্রাফিক ডিজাইনার, যারা এক্সপার্টাইজ, তাদের কিন্তু আমি কারো কাজ যেতে শুনি নেই। তারা কিন্তু নিয়মিত কাজ করছে, চাকরি করছে এবং কাজ পাচ্ছেও। হ্যাঁ, তো যারা গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার গড়তে চায়, আসতে চায়, তাদের যে বিষয়টা, তারা এখন কাজ শুরু করবে, 6 মাস, 8 মাস, 1 বছর লাগায় শিখবে, ততদিনে আসলে গ্রাফিক ডিজাইনের যে বিষয়টা আরো অনেক দূর চলে যাবে। কারণ তারা প্রাইমারি লেভেল পার করতে করতে হয়তো, কারণ কোম্পানিগুলোতে এখন প্রাইমারি, ইন্টারমিডিয়েট এগুলো আসলে কম খুঁজছে। তারা যারা এক্সপার্ট, যারা এআই এর সাথে তাল মিলিয়ে এআই এবং তাদের টুলস দুইটার কম্বাইন্ড রেজাল্ট এনে দিতে পারে, তাদেরকে আসলে গ্রাফিক ডিজাইনার হিসেবে চাচ্ছে। তো এআই এসে আসলে গ্রাফিক ডিজাইনকে সেরকম ক্ষতি করছে বলে মনে হয় না। তবে আপনার এআই কে ব্যবহার করাটা জানতে হবে আপনার ডিজাইনের ক্ষেত্রে। যে কোনো ডিজাইন করার ক্ষেত্রেই এআইটা অনেক বেশি সহায়ক হতে পারে। এআই কে আপনার ইউজ করতে হবে। এআই কে ইউজ করে আপনি আপনার ডিজাইনের একটা ফান্ডামেন্টাল জায়গা ক্রিয়েট করতে পারেন, যেখান থেকে আপনি আপনার এক্সপার্টাইজ যে জায়গাগুলিতে, সেগুলো দক্ষতা কাজে লাগিয়ে আপনি আপনার ডিজাইনটাকে একদম প্রো লেভেলে করতে পারেন। হ্যাঁ, তো আপনার হচ্ছে এআই কে এবং আপনার টুলসগুলিকে কম্বাইনলি ইউজ করে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। বাট শুধু এআই দিয়েও ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না। এআই দিয়ে আসলে ওই মানের ডিজাইন এবং ওই মানের কারেকশন ক্লায়েন্ট একদম প্রতিটা ক্ষেত্রে নিখুঁতভাবে কি চায়, কি কি তার প্রয়োজন, এটা এআই কি দিয়ে আসলে ওইভাবে করানো খুবই কঠিন, যেটা হিউম্যান দিয়ে করানো খুবই সহজ। কারণ হিউম্যানকে বোঝানোটা প্রপারলি সহজ। আপনি অনেকে বলতে পারে যে সুপার প্রম্পট দিলে পরে যে কাজ হবে, আসলে প্রম্পটই সব না। একটা হিউম্যান যেভাবে কারেকশনগুলি করতে পারবে, সেগুলো এআই দিয়ে করা কিছুটা ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আপনার এআই কেও ভালোভাবে জানতে হবে, আপনার টুলসগুলিকেও আপনার প্রপারলি জানতে হবে। এখন আপনি হচ্ছে 6 মাস শিখলেন, 7 নম্বর মাস থেকে কাজ পাচ্ছেন না, আপনারাই আসলে রিমার্কটা তোলেন যে গ্রাফিক ডিজাইনারদের কাজ নেই, যে আমি কোর্স করছি আমি কাজ পাই না। ভাই, যেহেতু এআই এর একটা প্রভাব এই মার্কেটে পড়ে গেছে, অতএব এই মার্কেটে আপনার এআই এবং টুলসকে একসাথে ব্যবহার করা শিখতে হবে। কোনো একটায় এক্সপার্টাইজ হলেও হবে না, আবার দুইটাতেই বেসিক লেভেলে থাকলেও হবে না। দুইটা ব্যবহারেই প্রো হয়ে, এক্সপার্টাইজ হয়ে, দেন হচ্ছে আপনি এক্সিকিউশনটা করলে আপনার ক্লায়েন্ট হ্যাপি। অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আপনি অনেক বেশি আর্ন করতে পারবেন, এবং এই রিউমারটা আপনার দ্বারা ছড়াবে না যে গ্রাফিক্স ডিজাইনিংয়ে ক্যারিয়ার নাই, গ্রাফিক ডিজাইনারদের কাজ নাই। কাজ অবশ্যই আছে, বাট কাজ করার জন্য দক্ষ এবং যোগ্য লোকের সংকট। তো আমি বিশ্বাস করি আপনি আগামীতে সেই দক্ষ এবং যোগ্য লোকটি হয়ে উঠবেন।
এবং আমার ভাই ব্রাদার্স যারা, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার না, ভাই ব্রাদার্স যারা বিভিন্ন কোম্পানিতে মার্কেটে বিভিন্ন অবস্থায় তারা টপ আছে, তাদের পর্যায়ে আপনি একদিন কাজ করবেন ইনশাল্লাহ। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে থাকেন অথবা করার ইচ্ছা আপনার মধ্যে থেকে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।